মান্থলি 4-5 লাখ টাকা তো মিনিমাম চাই মেনটেন্যান্সের প্রতি। আমাকে আমার মা দেয় কিছু, আর তার পাশাপাশি কিছু আমি ট্রেডিংও করে থাকি, ওখান থেকে কিছু টাকা আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে ছাগল কাণ্ড নিয়ে তোলপাড় হয়ে গেল। সারা বাংলাদেশ সকলেই সেটা নিয়ে কথা বলছে, আলোচনা হচ্ছে যে 15 লাখ টাকা দিয়ে একটা ছাগল কেনে বা 38 লাখের টাকা দিয়ে তিনি কুরবানি দেয় গরু। তো তার এত সম্পত্তি কীভাবে এলো? তার বাবা অবশ্যই দুর্নীতি করে, সেটা বেরিয়ে আসতেছে একে একে। তো তিনি এই রিফাত প্রতি মাসে 5 লক্ষ টাকা তিনি পাখির পিছনে খরচ করেন। অবাক করা ঘটনা, এত টাকা আসলে পেল কোথায়? অবশ্যই দুর্নীতি ছাড়া সম্ভব না। তো চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি দেখি, বা রিফাত কি বলছে সে কথাগুলো একটু শুনি। মান্থলি 4-5 লাখ টাকা তো মিনিমাম চাই মেনটেন্যান্সের প্রতি। আমাকে আমার মা দেয় কিছু, আর তার পাশাপাশি কিছু আমি ট্রেডিংও করে থাকি, ওখান থেকে কিছু টাকা আসে। তো আপনার এই পাখিগুলোর মেইনটেন্স খরচ কত মাসে? মান্থলি 4-5 লাখ টাকা তো মিনিমাম চাই মেনটেন্যান্সের প্রতি। বাজবির সব ভ্যারাইটি বাংলাদেশে আমার কাছে আছে রাইট নাও, এবং আমি টানা 5বার ন্যাশনাল চ্যাম্পিয়ন বাংলাদেশের বাজবির। আর এখন হচ্ছে এক্সোটিক নিয়ে কাজ করতেছি। আপনার গ্রে প্যারট আছে, অ্যামাজন আছে, তারপর হচ্ছে আপনার সানকুনো আছে, লরি আছে, প্লাস গালা কাকাটু আজকে আনছি একটা শো করতে, জাস্ট ম্যাকাও আছে, সব এখন আছে আর কি। বাট এগুলো এখন ব্রিডিংয়ের জন্য না, জাস্ট হচ্ছে এখন জাস্ট নিয়ে কাজ করা শুরু করছি। আর বাজরি নিয়ে এখন পর্যন্ত কাজ করা শেষ মোটামুটি। বাজরির মধ্যে সব ভ্যারাইটিস আছে, ব্ল্যাক উইং আছে, ব্ল্যাক ফেস ব্ল্যাক উইং আছে, ব্ল্যাক উইং জাপানিস আছে, সবগুলো ভ্যারাইটিস আছে আমার কাছে। শুরুটা কি শখ থেকে হয়েছিল? শুরুটা হচ্ছে শখ থেকে, হ্যাঁ। এখনও শখই আছে, এখনও আমার বিজনেস কোনো মেন্টালিটি না, এটা নিয়ে কাজ করে যতটুকু আগানো যায় ওটা হচ্ছে আমার মূল চিন্তা আর কি। তাহলে এগুলো খরচ মেনটেন করছেন কিভাবে? খরচ মেনটেন করতেছে হচ্ছে আমার যে বিজনেস যেখানে যাতে করি, ওই বিজনেস ওখান থেকে ওই টাকা নিয়ে ওখান থেকে করতেছে আর কি বেসিক্যালি। এখন এটা হচ্ছে আমার কোনো ইচ্ছা নাই যে আমি এখান থেকে ইনকাম করতে হবে। বেসিক্যালি আমার হচ্ছে এটা শখ হচ্ছে আমি আমাদের কোনো বাইরের দেশে যে পাখিগুলো, ওরা আমাদের থেকে অনেক আগানো। তো আমার মেন্টালিটি হচ্ছে ওরা যদি আগাতে করতে পারে কাজ, আমরা কেন পারবো না? তো আমাদের ইচ্ছা হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা ওদের কাছে আর কি, অতটুকু নিয়ে যাওয়া আমাদের বাংলাদেশ পাখিগুলো। এই পাখি আপনি WB ওয়ার্ল্ড বার্ড যে অর্গানাইজেশনটা আছে, ওখানে ন্যাশনাল শো হয়। তো ওই ন্যাশনাল শোতে যে পাখিগুলো আছে বা আসে, সেই পাখিগুলোর সাথে এখন আমাদের বাংলাদেশ পাখিগুলো কম্পিটিশন দিয়ে পারার মতো না। তো আমার যে ইচ্ছা সেটা হচ্ছে আমাদের যেন পাখি আমরা ওরকম করতে পারি, করে যেন আমরা যেন WB শোতে যেতে পারি, যে যেন আমরা আমাদের একটা নাম যেন আসে ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে। এটাই হচ্ছে আমাদের ইচ্ছা। এই যাত্রার পথে কত দূর এগিয়েছেন? এখন বাজরিগারের যে ভ্যারাইটি যেগুলো আছে, বাজরিগার নিয়ে বেশ আলহামদুলিল্লাহ ভালো আগানো হয়েছে। আর আমাদের ন্যাশনাল যে শোগুলো হয় বাংলাদেশে, বাজরি কম্পিটিশন হয়। তো আমি 18 সাল থেকে শুরু করে 23, এই 5 বছর ন্যাশনাল চ্যাম্পিয়ন টানা। আর ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছেন শুরুতে বা এখন? ফ্যামিলি থেকে আমার মা আমার পাশে সবসময় ছিল। আমার মা ছাড়া আমি কিছুই না, আমার মা আমার পাশে সবসময় ছিল। পাশাপাশি হচ্ছে আমার ওয়াইফ সেও আমাকে এই পেশনে সাপোর্ট করে আমাকে পাশাপাশি সবসময়, ঠিক আছে। তো এই সাপোর্ট করার জন্যই তো আজকে আছি, না হলে তো কিছু করতে পারতাম না, একা কোনো সময় কিছু করা সম্ভব না। মানুষ তো অনেক কিছু নিয়ে চ্যাম্পিয়ন হয়, আর আপনি এই পাখি নিয়ে 5বার চ্যাম্পিয়ন হচ্ছেন জাতীয়ভাবে। তো এই জন্য কি আপনাকে নিয়ে গর্ব করে আপনার পরিবার? হ্যাঁ, অবশ্যই। আমার মা আমাকে নিয়ে বেশ ভালো গর্ব করে, সবাইকে বলে যে আমার ছেলে পাখি নিয়ে আজকে এতটুকু আসছে, আগাইছে। তো আমার মা আলহামদুলিল্লাহ খুশি আমাকে নিয়ে আর কি। বন্ধুদের রিভিউ কেমন? বন্ধুদের ওদের আসলে যার যেটা শখ, সবার তার এক শখ না। তো ওরা পাখিটাকে পছন্দ করে, বাট পাখি ওটাকে শখ নাই। এক একজন এক এক ধরনের কথাবার্তা, তাই মজা করে কেউ বা ট্রোল করে বা? না না না, মজা কেউ করে না, সবাই সাপোর্টিভ। আমার ফ্রেন্ড কেউ মজা করে না। তো আপনার এই পাখিগুলোর মেইনটেন্স খরচ কত মাসে? মান্থলি 4-5 লাখ টাকা তো মিনিমাম চাই মেনটেন্যান্সের প্রতি, সব বার্ড সহ। হ্যাঁ, সব বার্ড যদি ধরি, হ্যাঁ 4-5। কারণ হচ্ছে আপনার হচ্ছে যে বড় যে পাখিগুলো, ওগুলো প্যারোট আইটেমের খাবারের প্রাইস বলে, আর খাবারের বাজার দাম এখন বেশ বাড়তি। খাবারের খরচ আছে, প্লাস হচ্ছে মেডিসিন খরচ আছে। তারপর এছাড়া হচ্ছে পাখি মাঝে মাঝে ব্লাড চেঞ্জ করে, আমার বাট নতুন আজ হচ্ছে আমি যদি আমার ব্লাড নেওয়ার সময় কাজ করি, আমার যে বাজবির যেটা গিয়ে আমি সব ব্লাড চেঞ্জ করার কাজ করি। কারণ আমার সাথে যারা অন্য যারা কাজ করতেছে আমাদের প্যানেলে, তাদের কাছ থেকে যদি আমি একটা পাখি কালেক্ট করে যদি ব্লাড নিয়ে কাজ করি, তো ওই পাখি কালেক্ট করে আমাদের কাজ করতে হয়, পাখি কিনতেও হয়, যেন ব্লাড চেঞ্জ করে আমরা আরও আগাতে পারি। কারণ আমার থেকেও তো অনেক ভালো পাখি পালতেছে মানুষজন বাংলাদেশে, আমাদের তো সিনিয়রও আছে, তাদের কাছ থেকে ব্লাড নিয়ে পালতে হয়। তো ওই হিসাব করলে 4-5 লাখ টাকা মান্থলি একটা খরচ আছে আমার। আমাকে আমার মা দেয় কিছু, আর তার পাশাপাশি কিছু আমি ট্রেডিংও করে থাকি, ওখান থেকে কিছু টাকা আসে। না, এই কথা এখন আপনি যদি এখন ব্রিডিং মেকাও এবং টেম মেকার মধ্যে পার্থক্য আছে। আপনি একটা ব্রিডিং মেকাও, দ্যাট মিনস হচ্ছে ও মানুষের সাথে খেলে অভ্যস্ত না, ও
ওকে সাথে আপনি ধরতে যান, ও আপনার চোখকে আপনার হাতও নিয়ে যেতে পারে, কারণ হচ্ছে ও তো আপনার সাথে এভাবে অভ্যস্ত না। কিন্তু একটা বাচ্চা কাল থেকে যখন একটা ভাইকে টেম এভাবে করে বড় করি আমরা, দেখেন ওর ফেদার কিন্তু একটাও কিছু করার নাই, হ্যাঁ ও কিন্তু ফ্লাই করতে পারে পুরোপুরি, কিন্তু ও তো হাতে দেখে দেখে অভ্যস্ত, ও মানুষ দেখতে দেখতে অভ্যস্ত, তো ও কেন বাইট করবে? এখন যদি ছোটো কাল থেকে যদি এভাবে করে বড় করা হয় তাহলে ও আর বাইট করবে না কোনো সময়। কিন্তু এখন ও কিন্তু ওদের থেকে যারা ব্রিডিংয়ের জন্য, ওদের প্যারেন্টস যেগুলো ব্রিডিং, ওগুলো বাইট করবেই, কারণ ওরা হচ্ছে মানুষ থেকে অভ্যস্ত না, ওরা ব্রিডিং করে ওরা রেজাল্ট করবে, বেবি বের করবে, এগুলো আছে। আর ওরা হচ্ছে মানুষদের শখ, মানে আমার সাথে থাকবে, ঘুরবে, দ্যাটস ইট, এই জন্য আর কি। গোলাপি কালারটা রিয়েল? হ্যাঁ রিয়েল। গালা কাকারের বৈশিষ্ট্য এটা, গ্রে গ্রে এবং ভিতরে হচ্ছে পিঙ্ক। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম, তার নাকি প্রতি মাসে পাখির পিছনেই 5 লক্ষ টাকা খরচ হয়ে যায়। অবাক করা বিষয়, মানুষ খেতে পারে না আর তারা পাখির পিছনেই 5 লক্ষ টাকা খরচ করে। তা আসলে বাংলাদেশে সব জায়গায় দুর্নীতি ঢুকে গেছে, এটা কোনোভাবেই থামানো যাচ্ছে না, এটা খুবই খারাপ লাগার বিষয়। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।